আজকে আমি এই রাঙা আলু আর মুগ ডাল দিয়ে ভাজা পিঠে বানাবো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এরপর ডালটা দিয়ে দেবো। মুগের ডালটা ভালো করে ভেজে নেব। আপনারা মুগের ডালটা কাঠখোলায় ভেজে ধুয়ে নিতে পারেন, আমি এখানে মুগের ডালটা ভেজেই দিচ্ছি। এর মধ্যে এরপর জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে রাঙা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়ে এসেছি, রাঙা আলু দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে দেব। ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে, আমি এর মধ্যে হলুদ দেব, নুন দিয়ে দেব, দিয়ে এটা আমি রাঙা আলুগুলো আর একটু ভালো করে সেদ্ধ হতে দেব। আমি এরপর এই ডালটায় রাঙা আলুগুলো বেশ করে গলিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, রাঙা আলুগুলো ভালো করে গলিয়ে নেব। এর মধ্যে একটু খেজুর গুড় দিয়ে দেব, খেজুর গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আমি এরপর এই সুজি দিয়ে মেখে নেব। আপনারা এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমি এখানে সুজি দিয়ে করব। আমার এখানে সুজিটা দিয়ে মাখা হয়ে গেছে, ডোয়ের আকারের হয়ে গেছে। আমি এরপর একটু ঠান্ডা করে এটা ঠেসে নেব, হাত ছোঁয়া মতো ঠান্ডা করব, করে এটা একটু ঠেসে নিয়ে পিঠেগুলো বানাবো। আমার এখানে সুজির ডোটা রেডি হয়ে গেছে, আর আমি এই যে নারকেলের ছাই করে রেখেছিলাম, গুড় দিয়ে নারকেল দিয়ে পাউডার দুধ দিয়ে এই ছাইটা করে রেখেছিলাম, আমি এরপর পিঠেগুলো বানিয়ে নেব। একটু করে ডো নেব, আর এই বাটির শেপ দিয়ে পুর ভরে পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেগুলো সব বানানো হয়ে গেছে, আমি এরপর এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর পিঠেগুলো ভেজে নেব। আমি একটু উল্টে দেব। পিঠেগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে নেব। পিঠেগুলো এইভাবেই ভেজে নেব। রাঙা আলু দিয়ে মুগের ডাল দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাজা পিঠে আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে পিঠে বানিয়ে খাবেন বাড়িতে, খেয়ে আমায় জানাবেন কেমন হয়েছে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।